বাংলাদেশের মানিকগঞ্জ জেলার একটি গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছর পুরনো এক বিশাল প্রাসাদ। প্রায় ২০০টি কক্ষ, ৭টি আলাদা ভবন। একসময় যেখানে প্রতিদিন জমত রাজকীয় আয়োজন, আর সেখানে শোনা যায় আজ শুধু নীরবতা। স্থানীয়দের অনেকেই দাবি করেন রাত নামার পর এই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ শুনেছেন পায়ের শব্দ, কেউ দেখেছেন সাদা পোশাকের ছায়া, আবার কেউ বলেন যেন অদৃশ্য কেউ তাদের অনুসরণ করছে। কিন্তু এই গল্পগুলোর পিছনে কি সত্যি কোনো অশরীরী অস্তিত্ব আছে? আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে আলোচিত রহস্যময় প্রাসাদ বালিয়াটি জমিদার বাড়ির গল্প। বালিয়াটি জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহা। তার পরিবার ধীরে ধীরে বিপুল সম্পদের মালিক হয়ে জমিদারি গড়ে তোলে। পরবর্তী প্রজন্ম ১৯ শতকে ধাপে ধাপে এই বিশাল প্রাসাদ নির্মাণ করে। পুরো কমপ্লেক্সে ছিল ৭টি প্রাসাদ ও প্রায় ২০০টি কক্ষ। তারপর আসে সময়ের নির্মম পরিবর্তন। ব্রিটিশ শাসনের শেষ সময়, রাজনৈতিক অস্থিরতা এবং দেশভাগের ঘটনায় জমিদারি ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করে। স্থানীয়দের মুখে মুখে একটি গল্প আজও প্রচলিত। তাদের দাবি, জমিদার পরিবারের ভেতরে সম্পত্তি নিয়ে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছিল। কেউ বলেন বিশ্বাসঘাতকতা, কেউ বলেন অভিশাপ, আবার কেউ বলেন গভীর রাতে প্রাসাদের ভেতর এমন কিছু ঘটেছিল যার সত্য আজও কেউ জানে না। কিন্তু লোককথা এখানেই শেষ নয়। গ্রামের প্রবীণদের অনেকেই বলেন জমিদার পরিবার চলে যাওয়ার পর থেকেই বাড়িটি যেন অন্যরকম হয়ে যায়। রাত গভীর হলে ফাঁকা বারান্দায় কারো হাঁটার শব্দ, দূর থেকে ভেসে আসা নারীর কান্নার মতো আওয়াজ, বন্ধ ঘরের ভেতর আলো জ্বলে ওঠার দাবি। এসব গল্প প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়েছে। অনেকে সাহস করে রাতের বেলা ভেতরে ঢুকলেও বেশিক্ষণ থাকতে পারেননি বলে দাবি করেন। কেউ বলেছেন হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কেউ অনুভব করেছেন যেন অন্ধকারে কেউ খুব কাছ থেকে তাকিয়ে আছে। আবার কারো মতে নিজের পেছনে পায়ের শব্দ শুনেও ফিরে তাকালে কাউকে দেখা যায়নি। বর্তমানে এই প্রাসাদ বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা। দিনের বেলা এখানে অসংখ্য পর্যটক আসেন ইতিহাস ও স্থাপত্য দেখতে। কিন্তু সূর্য ডুবে গেলে স্থানীয়দের অনেকেই এখনও অকারণে এই প্রাসাদের আশেপাশে যেতে চান না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। পরের পর্বে আমরা বাংলাদেশের আরও একটি রহস্যময় স্থান নিয়ে ফিরব।